গুড মর্নিং প্রিয় বন্ধুরা। তো আজকে সবাই সকালে এক কাপ চা রুটি দিয়ে তো রুটিটা খাইলাম, চাও খাইলাম। তারপরে আমি ব্রাশের মধ্যে এসে খেলাম। এসে লিখে আমার ভাইয়ের নাম লিখে শুরু, তার ব্রাশ সে নিজেই চিনে না। রোজ সকালে যখন হয় তার ব্রাশগুলো আমি নিয়ে গিয়ে তো আমি বললাম আজকে তার ব্রাশ এসে লিখে তখন এসে কিনবো। তারপরে আজকে সোমবার আসলো, তো সব কাম কাজ করলাম, কাম কাজ শেষ করে এখন ঠাকুর জায়গায় ঠাকুর দিব। তো ঠাকুর দিয়ে তাই গেছি বন্ধুরা। তো কইলাম ফুল পারিলে, তো ফুল পাড়ার পরে বেলপাতাও পারমু। শিব বাবার পূজা দিতাম আজকে, মানে প্রত্যেক সময় শিব বাবার পূজা না নিলে সোমবারটাও অসম্পূর্ণ লাগে আর কি। তো বন্ধুরা এখন আমি বেলপাতা পারলাম, কারণ উপরে থেকে পারা তো আমার মানে হিম্মত নাই, কারণ আমি বাটি মানুষ, তো কুটা দিয়েও লাগার ভাই না, উপরে থেকে যেন পারতাম। তো ভাবলাম আমি নিচ থেকে পারিলে, নিচ থেকে পারিয়া শিব সন্তুষ্ট হয়ে হয়েছে। তো নিচে থেকে এখানে আমি বেলপাতা সব পারিলাম, পারি এখন তুলসী পাতা পারলাম। তো তুলসী পাতা পারমু এখানে লক্ষ্মী মার পূজা দিবার লাগি। তারপরে বন্ধুরা ঠাকুরের মুচা গেলাম, মানে এখানে ঠাকুরের মুচা পরিষ্কার করে যদি পূজা দেও না তো মনেও শান্তি মিলে না। তো আজকে হইলাম পুরো পরিষ্কার ভাবে পূজা দিব। তো পুজো দিয়া শেষ হয়ে কমপ্লিট হয়ে গেছে আমার ঘরে। এখন যাই আমি শিব বাবার পূজা দিতে। তো আই গেছি বন্ধুরা, আমি নন্দী মহারাজের পূজা দিলাম। তো নন্দী মহারাজের পূজা না দিলে শিব বাবার পূজা অসম্পূর্ণ হয়। তো নন্দী মহারাজের পূজা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এরপরে গেলাম আমি শিব শিব বাবার পূজা দেওয়া। তো শিব বাবার পূজা দিয়ে আমার স্টার্ট করবো আমি। তো শিব বাবার পূজার আমার জল দিলাম, এরপরে দুধ দিব, তারপরে আবার জল দিয়ে তারপরে দিবি ফুল আর বেলপাতা। তো আমি ফুল বেলপাতা দেওয়ার আগে মানে শিব বাবার মন্ত্র হইতো, মন্ত্র হইলাম। তারপর বন্ধুরা ফুলের বেলপাতা দিলাম শিব বাবার মাথার উপরে। আর এখানেও ইয়ে লিখেছি, মানে এখানে সোনার একটা আর কি বেলপাতা আছে, আপনার বইনের নাম করতে ওটা দিলাম বেলপাতার উপরে। এরপরে তো আলতি করলাম শিব বাবারে, আলতি করার পরে প্রণাম করে দিলাম। এখন আমার পূজা দেখুন। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।